আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি ঢাকা বোর্ড 2023-এর প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেনটা বাংলা অনুবাদ এবং রুলসগুলোর ব্যাখ্যা সহ সলভ করব। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস, অর্থাৎ এটা ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, আমাদের ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। এটার জন্য তোমরা যারা 2024 এবং 2025-এর পরীক্ষার্থী আছো তাদের এখানে ন্যারেশনে থাকবে 7 মার্কস। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমেই আগে আমাদেরকে প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে। প্যাসেজটা ভালো করে পড়ে নিয়ে দেন এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে স্পিকারকে অর্থাৎ বক্তাকে এবং লিসেনারকে, শ্রোতাকে, এবং এখানে যে ক্রিয়ার মুডগুলো আছে, এখানে সেন্টেন্স আছে, কোন ধরনের সেন্টেন্স সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি করব? আমরা আগে প্যাসেজটা ভালো করে পড়ে নিব। দেখো এখানে দেওয়া আছে যে প্যাসেজটা, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন। হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন অর্থাৎ তুমি কোথায় ভর্তি হবে আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি পরীক্ষার পরে তুমি কোথায় ভর্তি হবে। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে। সেইড দ্য টিচার টু সুস্মিতা, শিক্ষক সুস্মিতাকে জিজ্ঞেস করলেন। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু পুরোটাই একজনের কথা। এই যে এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, এখান থেকে শুরু আর এখানে কিন্তু শেষ। এই পুরোটাই কিন্তু এখানে আমরা পড়ে বুঝলাম এটা টিচারের কথা, ঠিক আছে। এবং এই দুইটা সেন্টেন্সই কিন্তু দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমত এই দুইটা সেন্টেন্স হচ্ছে টিচারের কথা এবং এটা একই সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরের লাইনটা দেখো, আই অ্যাম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। আই এম নট শিওর ইয়েট অর্থাৎ আমি এখনও পর্যন্ত নিশ্চিত নই, হোয়াট আই হ্যাভ টু ডু আমার আসলে কি করতে হবে। বিকজ কারণ, এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট কারণ প্রত্যেকটা মানে সব কিছু নির্ভর করছে আমার রেজাল্টের উপরে, আমার ফলাফলের উপরে। দেখো এটা কার কথা? এটা কিন্তু স্টুডেন্টের কথা। এই যে এখানে ইনভার্টেড কমা শুরু এবং এখানে কিন্তু ইনভার্টেড কমা শেষ, এবং এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কিন্তু কার কথা? এটা হচ্ছে যে সুস্মিতার কথা। আই অ্যাম নট ইয়েট শিওর এখান থেকে শুরু করে এই যে রেজাল্ট পর্যন্ত এটা কিন্তু সুস্মিতার কথা। আচ্ছা, তারপরের লাইনটা পড়ি, ইউ শুড হ্যাভ আ চয়েস অর্থাৎ তোমার একটা পছন্দ থাকা উচিত। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, হ্যাঁ পজিটিভ হও এবং আশাবাদী হও। দেখো এখানে কিন্তু এখানে ইনভার্টেড কমা কিন্তু শুরু আর এখানে কিন্তু শেষ। তার মানে এটা কে বলছে? এটা বলছে কিন্তু টিচার বলছে, অর্থাৎ এটা হচ্ছে টিচারের কথা। প্রথম সেন্টেন্সটা দেখো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, আর পরে দেখো যে ভার্ব দিয়ে শুরু, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে এখানে বুঝলাম যে টিচার এবং একটা স্টুডেন্ট এর কথোপকথন বা কনভারসেশন এখানে তুলে ধরা হয়েছে, এবং কার আর স্পিচ কোনটা সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এভাবেই তোমাকে আগে কি করতে হবে? পুরো প্যাসেজটা পড়ে এই কার কথা কোনটা অর্থাৎ বক্তাকে আর শ্রোতাকে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে, দেন সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি করব আমরা? তাহলে এবার এই প্যাসেজ ন্যারেশনটা সলভ করব। আচ্ছা, তাহলে প্যাসেজ ন্যারেশন সলভ করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো দেখতে হবে এই সেন্টেন্সটা পড়ে। আমরা তো এটা অলরেডি বুঝতে পারছি এই দুইটা সেন্টেন্স কার কথা, অর্থাৎ এখানে স্পিকারকে টিচার, ঠিক আছে। এবং দেখতে হবে এটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স। আমরা 5 প্রকারের সেন্টেন্সের কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করে থাকি, এবং সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, এটার আমাদের রুলস অনুযায়ী। তাহলে এখানে প্রথমে দেখো দেওয়া আছে যে এখানে হোয়ার দিয়ে শুরু, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরেরটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমেই এই যে ইনভার্টেড কী বলে, এখানে প্যাসেজ ন্যারেশন করতে গেলে ইনভার্টেড এই যে কমা দেওয়া থাকে, কমার মধ্যে কিন্তু স্পিচটা থাকে, আর বাইরে কি থাকে? এই যে এতটুকু অংশ, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব। তাহলে প্রথমে আমাদের কি করতে হয়? রিপোর্টিং ভার্বটা আগে আনতে হয়। তাহলে প্রথমে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেইড দ্য টিচার টু সুস্মিতা, এটা কিন্তু হচ্ছে যে ওই যে টিচারের কথা ছিল, তাই না? এটা কিন্তু রিপোর্টিং ভার্ব। তা রিপোর্টিং ভার্ব
সেন্টেন্সের মাঝে থাকুক আর শেষে থাকুক, যেখানেই থাক না কেন, এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচ করার সময় প্রথমে আনতে হয়। এটা কিন্তু প্যাসেজ ন্যারেশনের একটা রুল। তাহলে আমরা এখানে প্রথমে আনবো। তাহলে প্রথমে আমরা এটা লিখে নিব, দ্য টিচার দ্য টিচার দ্য টিচার। এবার যেহেতু এটা কী ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে রিপোর্টিং ভার্বের এই যে এখানে সেইড টু এর পরিবর্তে কী লিখতে হয়, এই যে সেইডের পরিবর্তে কী লিখতে হয়, আক্সড লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখব আক্সড। তারপরে কি লিখতে হয়, যে অবজেক্ট থাকে, তার মানে সুস্মিতাকে এখানে বলছিল, তাহলে আমরা লিখব সুস্মিতা। তাহলে দ্য টিচার আক্সড সুস্মিতা। এবার দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু দুই ধরনের তোমার হচ্ছে সেন্টেন্স আকারে দেওয়া থাকে। একটা হচ্ছে ডাবলএস কোশ্চেন দেওয়া থাকে, আর একটা হচ্ছে এই যে এইভাবে থাকে, অর্থাৎ তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে। তাহলে যদি ডাবলএস কোশ্চেন দিয়ে শুরু থাকে, তাহলে আমরা জানি ডাবলএস কোশ্চেন দিয়েই ওটা লিখতে হয়। তাহলে এখানে ডাবলএস কোশ্চেন কী আছে, হোয়ার আছে, হোয়ারটা আমরা লিখলাম। দেন আমাদের সাবজেক্ট লিখতে হয়, বলছে হোয়ার উইল ইউ গেট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, ইউ। তারপর ইউ মানে কে, তুমি কোথায় ভর্তি হবে, তাহলে ইউ মানেও কিন্তু সুস্মিতা। কাকে জিজ্ঞেস করছে, সুস্মিতাকে, তার মানে এখানে পার্সনটাকে সুস্মিতা। তাহলে সুস্মিতার পরিবর্তে কী লিখবো, সুস্মিতার পরিবর্তে লিখবো আমরা শি। ঠিক আছে, তাহলে দ্য টিচার আস্কড সুস্মিতা হোয়ার শি। এবার এরপরে কি লিখতে হয়, এরপরে ভার্ব লিখতে হয়। যে উইল ছিল, তাহলে উইলের পাস্ট ফর্ম কী হয়, উড লিখতে হয়। আমরা জানি যে টেন্সগুলো কিন্তু পরিবর্তন করতে হয়, প্রথমে সাবজেক্ট লিখতে হয়, অর্থাৎ আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাই, তাহলে এখানে সেইড টু এর পরিবর্তে আস্কড লিখতে হয়, দেন অবজেক্ট। তারপরে যদি এটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, তাহলে ডাব্লিউএস কোশ্চেন লিখতে হয়। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ইফ অথবা হোয়েদার লিখতে হয়। দেন পার্সন অনুসারে চেঞ্জ করতে হয়, অর্থাৎ সাবজেক্ট। দেন কিন্তু ভার্বের পরিবর্তন, অর্থাৎ টেন্সের পরিবর্তন। দেন কিন্তু আদার যে ওয়ার্ড থাকে সেটার পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে এখানে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন হোয়ার ছিল, হোয়ারটা লিখলাম। দেন সাবজেক্ট এখানে আমরা পরিবর্তন করলাম, অর্থাৎ পার্সন। এখানে ইউ ছিল, ইউ পার্সনটা ছিল কি সুস্মিতা, সুস্মিতার পরিবর্তে সেই লিখলাম। দেন এখানে উইল ছিল, উইলের পাস্ট ফর্ম কী হয়, তাহলে উড হয়। এটা উডের পরে গেট, অর্থাৎ এখানে মূল ভার্বের কী হবে, প্রেজেন্ট ফর্ম, যেহেতু উডের পরে কী হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ এখানে বেস ফর্ম হবে হোয়ার শি উড গেট। এবার যা আছে তাই আমরা এখানে লিখে দেবো, গেট অ্যাডমিশন, গেট অ্যাডমিশন আফটার। এবার দেখো আফটার ইয়োর বলেছে এখানে, ইয়োর এসএসসি এক্সামিনেশন। ইয়োর মানে কে, ইয়োর মানে কিন্তু সুস্মিতা, অর্থাৎ সুস্মিতার এক্সামিনেশন পরে সুস্মিতা কোথায় ভর্তি হতে চায়। তাহলে ইয়োরের পরিবর্তে কী লিখবো, ইয়োরের পরিবর্তে কিন্তু আমরা লিখবো হার, কারণ এখানে ব্যক্তিটা কে ছিল, সুস্মিতা। তাহলে ইয়োরের পরিবর্তে হার, আফটার হার এসএসসি এক্সামিনেশন। এই যে এই লাইনটা কিন্তু আমাদের শেষ, তাহলে এখানে আমরা দিব, শেষ হয়ে গেলে কোনো লাইন শেষ হয়ে গেলে ফুল স্টপ। তাহলে লাইনটা কী দাঁড়ালো দেখো, দ্য টিচার আস্কড সুস্মিতা হোয়ার শি উড গেট অ্যাডমিশন আফটার হার এসএসসি এক্সামিনেশন। অর্থাৎ এইচএসসি পরীক্ষার পরে সুস্মিতা কোথায়, অর্থাৎ সে কোথায় ভর্তি হতে চায় সেটা শিক্ষক জানতে চাইলেন। এবার দেখো পরের লাইনটাও কিন্তু আবার কার কথা, আবারও কিন্তু টিচারের কথা। তাহলে আমরা এখানে আবার কি লিখব, আবারও কিন্তু টিচার জিজ্ঞেস করে তার কাছে। তাহলে দেখো একাধিকবার যদি প্রশ্ন করা হয়ে থাকে, তাহলে প্রথমবার লিখতে হয় এই যে শুধু আক্সড, আর দ্বিতীয়বার লিখতে হয় কিন্তু অলসো আক্সড, আর তৃতীয়বার লিখতে হয় ফার্দার আক্সড, তার পরের বার এগেইন আক্সড। এইভাবে কিন্তু লিখতে হয় যদি একই ব্যক্তির কথা বারবার সে কাউকে জিজ্ঞেস করে থাকে। এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও ক্লাস দেওয়া আছে, অর্থাৎ প্যাসেজ ন্যারেশনের রুলসের উপরে। তোমরা চাইলে আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো, তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। একই সাথে এখানে কিন্তু আমাদের যে সিম্পল ন্যারেশন, যে বেসিক রুলসগুলো আছে সেগুলো একটা ক্লাস, সেগুলোর উপর একটা ক্লাস আছে, সেটারও লিঙ্ক এখানে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে যেহেতু এখানে টিচার আবারও জিজ্ঞেস করছে, তাহলে আমরা এখানে কি লিখব, লিখব হি অলসো আস্কড, হি অলসো আস্কড, হি অলসো আস্কড। এবার দেখো এখানে কিন্তু শুরু ছিল এই যে ডু দিয়ে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে ইন্টারোগেটিভ যেহেতু সেন্টেন্স,
এবং এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, এই জন্য আমরা লিখব ইফ। আর এখানে ইউ ছিল, ইউ মানে কে? ডু ইউ হ্যাভ এনি চয়েস? ইউ মানে হচ্ছে সুস্মিতা, তাহলে সুস্মিতার পরিবর্তে কী লিখবো আমরা? শি লিখব। ইফ শি, এবার দেখো হ্যাভ এনি চয়েস, তাহলে এটা যেহেতু কোন টেন্সে আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে পাস্ট টেন্স লিখে দেবো। তাহলে ইফ শি এবার হচ্ছে হ্যাড এনি চয়েস। তার মানে শিক্ষক তাকে প্রথমে জিজ্ঞেস করলেন যে সুস্মিতা আসলে কোথায়, সে কোথায় তার এসএসসি পরীক্ষার পর ভর্তি হতে চায়, এবং শিক্ষক আরও জিজ্ঞেস করলেন যে তার কোনো চয়েস আছে কি না, ইফ শি হ্যাড এনি চয়েস। অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ করার সময় কিন্তু এই যে আগে সাবজেক্ট দিব, এই যে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন, দেন সাবজেক্ট, তারপরে কিন্তু এই যে ভার্ব, দেন বাকি অংশ আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা এই যে প্রথম 2 লাইনের আর কিন্তু হচ্ছে যে আমরা ইনডিরেক্ট স্পিচ করে ফেললাম। দেন এবার পরের লাইনটা দেখব, আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। এটা কিন্তু কার কথা? এখানে কিন্তু বক্তা হচ্ছে সুস্মিতা, আর শ্রোতা কিন্তু হচ্ছে টিচার। তাহলে আমরা প্রথমে এখানে তাহলে যে বক্তা তার কথাটা আমরা লিখব। এবং দেখো একটা জিনিস এখানে লেখার আগে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে কেউ যদি কাউকে কোনো প্রশ্ন করা থাকে এবং প্রশ্নের উত্তরে যদি কেউ কিছু বলে থাকে, তাহলে কিন্তু আমরা রিপ্লাইড কথাটা ইউজ করব। সেইড টু এর পরিবর্তে রিপ্লাইড কথাটা আমরা কিন্তু ইউজ করব। তাহলে আমরা প্রথমে এটা কি দিয়ে শুরু করব? প্রথমে শুরু করব হচ্ছে সুস্মিতা, যেহেতু এখানে উত্তরে বলছে, তাহলে লিখব SUS, সুস্মিতা। এই যে স্যার প্রশ্ন করেছিল তারই পরিপ্রেক্ষিতে সে উত্তরে বলছে, সুস্মিতা রিপ্লাইড দ্যাট। এবার কমা উঠে কি লিখবো? যেহেতু এটা কি ধরনের সেন্টেন্স ছিল, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার রুলসটা কি? প্রথমে আমরা হচ্ছে যে সেইড টু এর পরিবর্তে টোল লিখতে হয়, দেন কমা উঠে গিয়ে দ্যাট বসে, তারপরে সাবজেক্ট অর্থাৎ পার্সনের পরিবর্তন, তারপর টেন্সের পরিবর্তন, দেন আদার ওয়ার্ডস। আর এখানে সেইড টু লিখলাম না কেন? কারণ এখানে প্রশ্নের উত্তরে সে বলছে সুস্মিতা রিপ্লাইড দ্যাট। এবার দেখো এখানে আই অ্যাম নট শিওর, আই বলতে কে? সুস্মিতা। তাহলে সুস্মিতার তোমার হচ্ছে প্রোনাউন কী হবে? শি। তা সুস্মিতা রিপ্লাইড দ্যাট শি। আর এটা কোন সেন্টেন্সে ছিল? আই অ্যাম নট শিওর, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে কী হয়? পাস্ট ইনডিফিনাইট। এখানে নেগেটিভ আছে, তাহলে আমরা নেগেটিভ করে দেবো শি ওয়াজ নট ইয়েট শিওর। শি ওয়াজ নট ইয়োর শিওর হট। এবার দেখো এখানে কিন্তু আরও একটা সেন্টেন্স কিন্তু যুক্ত করা হয়েছে, এই যে এটা কানেক্টর দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছে। তাহলে এটা আরও একটা সেন্টেন্স, আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। এই যে আই হ্যাভ টু ডু, এটাও কিন্তু আর একটা সেন্টেন্স। তাহলে আই মানে কে? আই মানে হচ্ছে সুস্মিতা, তাই না? তাহলে আমরা এখানে লিখবো যে সুস্মিতার পরিবর্তে শি, তাহলে পার্সন চেঞ্জ হবে শি। আর এটা যেহেতু আই হ্যাভ টু ডু, এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আই হ্যাভ, ঠিক আছে? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে শি হ্যাড টু ডু বিকজ দেখো এখানে কিন্তু বিকজ দিয়ে অর্থাৎ লিঙ্কার দিয়ে আরও একটা সেন্টেন্স যুক্ত করা হয়েছে। তাহলে বিকজ এখানে বলছে এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, এটা কোন টেন্সে আছে? এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনাইট করে দিব। তাহলে বিকজ এভরিথিং এবার ডিপেন্ড এর পাস্ট ফর্ম করে দিলে কি হয়? ডিপেন্ডেন্ট। এভরিথিং ডিপেন্ডেড অন, আর এখানে দেখো মাই রেজাল্ট। এই মাই রেজাল্ট বলতে কার রেজাল্ট ছিল? সুস্মিতার রেজাল্ট। তাহলে মাই, এটার পরিবর্তে কি লিখবো? মায়ের পরিবর্তে পার্সন চেঞ্জ হয়ে যায়, কী হবে? হার। কারণ সে জানে না আসলে পরীক্ষার পরে সে কী করবে, এবং সব কিছুই তার রেজাল্টের উপর নির্ভরশীল। তাহলে এখানে হার কী হবে? রেজাল্ট। এখানে দেখো আমরা কিন্তু বাংলায় করলেও বিষয়টা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লিখব সুস্মিতা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট ইয়েট শিওর হোয়াট শি হ্যাড টু ডু বিকজ, কারণ এভরিথিং ডিপেন্ডেন্ট অন হার রেজাল্ট, কারণ সব কিছু নির্ভর করছে তার রেজাল্টের উপরে। এখানে কিন্তু সুস্মিতা কি ছিল? সুস্মিতা কিন্তু ছিল বক্তা, শ্রোতা ছিল কিন্তু টিচার। এবার পরের লাইনটা দেখো, ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার একটা চয়েস থাকা উচিত, বিকজ বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এটা কিন্তু কার কথা? টিচারের কথা।
তাহলে আগে আবার টিচার এখানে আবার বলছে কথা, এবং একই সাথে দেখতে হবে এটা কোন সেন্টেন্সে আছে। ইউ শুড হ্যাভ এ চয়েস, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ পরিবর্তন করব। তাহলে এখানে শ্রোতা বক্তা হচ্ছে টিচার, তাহলে লিখব দ্য টিচার সেড টু এর পরিবর্তে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের কী লিখতে হয়, টোল লিখতে হয়। তাহলে টিচার টোল কাকে বলছে, হার বলতে কে, সুস্মিতাকে বলছে। হ্যাঁ, এবার কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হয়, দ্যাট হয়, দ্যাট। এবার দেখো এখানে ইউ শুড হ্যাভ এ চয়েস, ইউ মানে কে, সুস্মিতা। তাহলে ইউ এর পরিবর্তে লিখবো যে কি, ইউ এর পরিবর্তে লিখবো শি। ইউ মানে সুস্মিতা, সুস্মিতার পরিবর্তে কী হবে, প্রোনাউন শি হবে। তাহলে দ্য টিচার টোল্ড হার দ্যাট শি শুড, শুড থাকলে কিন্তু শুডই লিখতে হয়। তাহলে এখানে শি শুড হ্যাভ ছিল, শুড হ্যাভই বলবে, এখানে চেঞ্জ হবে না। শুড হ্যাভ থাকলে শুড হ্যাভই লিখতে হয়। তাহলে দ্য টিচার টোল্ড হার দ্যাট শি শুড, SHOULD, শি শুড হ্যাভ a choice, শি শুড হ্যাভ এ চয়েস। এবার দেখো পরের লাইনটা কিন্তু টিচারের কথা। এবার এটা দেখো কোন তোমার হচ্ছে ইয়েতে দেওয়া আছে সেন্টেন্সে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কারণ এটা কিন্তু কি দেখে, এটা কি দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, এটা কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু। আবার এটা কার কথা, টিচারের কথা। তাহলে লিখবো টিচারের পরিবর্তে আর বারবার টিচার না লিখে কি লিখতে হবে, হি লিখলাম। এবং এটা টিচার যেহেতু আবারও বলছে, একবার বলেছে আরও একবার বলছে, এই জন্য আমরা অলসো ব্যবহার করব। হি অলসো সেড টু এর পরিবর্তে জানি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস অথবা অর্ডার অথবা রিকোয়েস্টে লিখতে হয়, অথবা আমরা টোল্ডও দিতে পারি। তারপরে কি লিখতে হয়, কমা উঠে গিয়ে টু বসে, তারপরে ভার্ব বসে, তারপরে বাকি অংশ বসে। তাহলে এটা যেহেতু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সেড টু এর পরিবর্তে এখানে টোল্ডই ব্যবহার করলাম। হ্যাঁ, এখানে টোল্ডও ব্যবহার করা যায়, অথবা তাকে বলছে, অ্যাডভাইস দিচ্ছে, হ্যাঁ, অথবা অর্ডার করছে, এরকমও তুমি লিখতে পারো। এখানে অর্ডারও লিখতে পারো অথবা টোল্ডও, যে কোনো একটা দিতে পারো। তো হি অলসো টোল্ড কাকে বলছে, হার অর্থাৎ সুস্মিতাকে বলছে। এবার কমা উঠে কী বসবে, টু বসবে। তাহলে হি অলসো টোল্ড হার টু, এবার বাকি অংশ যেটা থাকবে, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। ঠিক আছে, তাহলে দেখো এখানে লাস্টের লাইনটা কিন্তু এখানে টিচারটা, এখানে বক্তা ছিল, আর শ্রোতা ছিল কিন্তু হচ্ছে সুস্মিতা। এই জন্য এখানে লেখা হয়েছে দ্য টিচার টোল্ড হার দ্যাট শি শুড হ্যাভ আ চয়েস, তার একটা চয়েস থাকা উচিত। হি অলসো টোল্ড হার, এখানে যেহেতু টিচার আবারও বলছে তারই কথা, এই জন্য অলসো কথাটা ব্যবহার করলাম। শি অলসো টোল্ড হার টু বি পজিটিভ, অর্থাৎ এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, এই জন্য টু কথাটা ব্যবহার করলাম মাঝখানে, টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তাহলে আশা করি তোমরা এই যে ডিরেক্ট থেকে এখানে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়মগুলো এবং বাংলা অর্থসহ এই বোর্ড কোশ্চেনের সলভটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবং তোমাদের যদি এছাড়াও কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও দুইটা ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। একটা হচ্ছে বেসিক তোমার হচ্ছে ন্যারেশনের যে রুলসগুলো সেটার উপরে, আর একটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন রুলসের উপরে। এই দুটো ক্লাস যদি তোমরা করো, দেন ক্লাসটা তোমরা সলভ করো, তাহলে আরও কিন্তু বোর্ড কোশ্চেনটা তোমাদের কাছে একেবারেই সলভ করতে ইজি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ধারাবাহিকভাবে আমরা আরও যেই বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ ক্লাস করে তোমাদেরকে দেখাবো, বা তোমাদের এর উপর সলভ ক্লাস দিব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।